তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন বা আগের ভিডিওগুলোতে আমি যখন দিছিলাম তখন আপনারা বলছেন যে ভাই কিভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায়। আজকে আমরা দেখব বিকাশ থেকে যারা লোন নিতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাই দেবো কিভাবে আপনারা লোন নেবেন বিকাশ থেকে। সরাসরি আপনার ফোনে কিন্তু আপনি লোন নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এই ভিডিওটি কেউ পার্সোনালভাবে নেবেন না, আর এটি আমি আপনাদের কারো উদ্দেশ্যে করতেছি না। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো আমি কিন্তু আগে ভিডিও করছিলাম, আপনারা অনেকে দেখছেন যে ফিনক্যাশ থেকে 30,000 টাকা লোন। এই ভিডিওটি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন 3 সপ্তাহে প্রায় 2700 লোক দেখছে, মানে 2700 জন এই ভিডিওটা দেখছে। তার আগে কিন্তু আমি আরেকটা ভিডিও করছিলাম, এই যে দেখেন 2025 সালে নগদ থেকে লোন নিন। এই ভিডিওটাতে কিন্তু দেখছে প্রায় 6,500 প্রায় 7,000 লোকের মতন এই ভিডিওটি দেখছে। তো আমি যতগুলা ভিডিও করছিলাম লোন নেওয়ার, আরেকটা ভিডিও দেখেন, এই যে 2 মাস আগে একটা ভিডিও করেছিলাম ফিনক্যাশ থেকে কিভাবে লোন নিতে হয়। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখা দিয়েছিলাম। এই ভিডিওটা প্রায় 11,000 প্লাস দেখছে ভিডিওটি। তো আজকের যে ভিডিওটা আজকে আমি আবারও প্রমাণ সহ দেখাই দেবো। আমি সবগুলো ভিডিও কিন্তু আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাই দিই A to Z কীভাবে কী করতে হবে। তো আজকে আমরা লাইভে দেখাই দেবো আমি বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু, এই যে দেখেন আমার ফোনে কিন্তু অলরেডি বিকাশ আছে, আপনাদের প্রত্যেকের ফোনে আছে। অনেকে একটা কথা বলেন যে ভাই আমি বিকাশ থেকে লোন নিতে পারতেছি না, আসলে এটা কিভাবে চালু হয়। তো এটা আপনারা দেখতে পারবেন। তা আমি প্রথমে বিকাশে প্রবেশ করব। তো আমি বিকাশে প্রবেশ করছি, এখান থেকে আমরা এখন এই যে লোন অপশনে চলে যাব। তো লোন অপশনে গেলে আপনারা এখন দেখতে পারবেন। তো আমার বর্তমানে যে লোনটি নেওয়া আছে এটি আমার হলো এই যে এটা লোনের যে আপনার পরিমাণ, মানে আমাকে 6 ডিসেম্বর তো এটা আমাকে শোধ করতে হবে, মানে আমাকে পেমেন্টটা দিতে হবে। কত টাকা? 515 টাকা 33 পয়সা, ঠিক আছে। তো এইটা আমার এখন বর্তমানে আমার লোন কয়টা আছে, অ্যাক্টিভ লোন আছে একটি। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি এর আগে যে লোনটা নিছিলাম সেই লোনটা কিন্তু আমি প্রায় অনেক মানে লেটে শোধ করছি, মানে অনেক দেরিতে কিন্তু শোধ করে দিয়েছি, ঠিক আছে। এই জন্য আমার কিন্তু লোনের পরিমাণটা অনেক কম। এর আগে আমি যে লোনগুলো নিছিলাম ওইটা আমি আপনাদেরকে দেখাই দেবো, ওইটা পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু তবুও কেন আমাকে লোন দিল? আমি কিন্তু এর এই যে লোনটা এখন যেই লোনটা চালু আছে অ্যাক্টিভ 1500 টাকা কিন্তু আমি লোন নিয়েছি, ঠিক আছে। আমি এই যে অ্যাক্টিভ লোন, এখান থেকে লোন হিস্ট্রিতে যাব, এখান থেকে ডিটেলসে যাব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল 1500 টাকা লোন নিয়েছি বিকাশ থেকে। তো 1500 টাকা মানে আমি কিন্তু এর আগে লোন নিয়েছিলাম ওইটা অনেক বেশি, আমি ওটাও দেখাই দেবো। কিন্তু আমি ওই টাকাগুলো কিন্তু দেরিতে শোধ করে দিছিলাম, মানে অনেক দেরিতে। তো আমার টাকার একটু সমস্যা ছিল দেখে আমি সঠিক টাইমে, মানে এখানে কিন্তু একটা টাইম দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করেন, এখানে একটা টাইম দেওয়া আছে, এই যে মানে এই টাইমের মধ্যে, এই টাইমে কিন্তু আমার এই লোনটা, মানে এই ডেটটা 6 ডিসেম্বর কিন্তু আমার 515 টাকা বিকাশকে দিতে হবে, ঠিক আছে। এখন যদি আমি এই ডেটটা মিস করি তাহলেই কিন্তু এটা ডেটটা ফেল হয়ে গেল। তো তারা কিন্তু ফাইন নেবে না, কিন্তু এটা আপনার হলো আপনি যদি সঠিক নিয়মে লোনটা শোধ করেন পরবর্তীতে কিন্তু আপনার লোনের কোনো ঝামেলা হবে না এবং আপনি লোনের পরিমাণটা কিন্তু বেশি পাবেন। আমার পরিমাণটা কিন্তু অনেক কম। তো এর আগের আমি লোনগুলো আপনাদেরকে দেখাই, আমি লোন নিয়েছিলাম এর আগে, মানে পেইড যে লোনগুলো আছে যেগুলো আমি আপনাদের হলো এই যে দেখেন পেইড যে লোনগুলো আছে এর আগে দেখেন লোনগুলো দেখেন কত পরিমাণ বেশি। দেখেন এর আগে দেখেন 1900, 3000, 3500, তারপর 1100, তারপর 1600, 4000 দেখছেন। তারপর দেখেন এই যে দেখেন 1000, মানে এইরকম করে আমি কিন্তু দেখেন টোটাল কতগুলো লোন নিচ্ছি, প্রায় 10,000 টাকারও বেশি। তো এই লোনের পরিমাণগুলো বেশি ছিল কারণ আমি এই লোনগুলা খুব দ্রুত শোধ করে দিয়েছি। তো মানে খুব দ্রুত আমি এই একগুলা করে দিয়েছি, এই জন্য আমাকে কিন্তু পরিমাণটা বেশি দিচ্ছে। কিন্তু এবার আমি দেরিতে শোধ করার কারণে আমাকে অনেক দেরিতে লোন অপশনটা চালু হয়েছে এবং আমার কিন্তু এখান থেকে পরিমাণটাও কিন্তু কম দিয়েছে। যাই হোক, এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার হলো আমি লোন পাচ্ছি না কেন। তো লোন পাওয়ার জন্য আপনার যে করণীয়, আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট হচ্ছে এখান থেকে যে ম্যাক পেমেন্ট না আছে, আপনি দারাজ থেকে যদি কোনো পণ্য নেন তাহলে আপনি সেখানেও কিন্তু পেমেন্ট করতে পারতেছেন। অথবা আপনি যদি কোনো শোরুমে গিয়ে কোনো কিছু পার্টস বা কিছু কিনেন সেখানে কিন্তু পেমেন্ট নামে একটা অপশন থাকে, সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে যদি আপনি মাসে 2-1টা পেমেন্ট করেন তারপর এখান থেকে আরও যে অপশনগুলো আছে, আপনি হয়তো বাসার বিদ্যুৎ বিল দিলেন
আপনার বাসার একটা বিদ্যুৎ বিল বা 2টা যেটা থাক না কেন, আপনি বিদ্যুৎ বিল দিলেন এখান থেকে, তারপর রিচার্জ করতেছেন, সেন্ড মানি করতেছেন, ক্যাশ আউট করতেছেন রেগুলার, তখন কিন্তু বিকাশ বুঝবে যে না আপনি কাস্টমার রেগুলার এখান থেকে বিকাশটা ইউজ করতেছেন এবং আপনি সকল কিছুই কিন্তু ব্যবহার করতেছেন। তখন তারা কিন্তু আপনার লোন অপশনটা চালু করে দিবে বা আপনি লোন এখান থেকে খুব সহজে নিতে পারবেন। ঠিক আছে, আমার জানা মতে এটা। অথবা আপনার অনেকে রেগুলার না ব্যবহার করে শুধু ক্যাশ আউট সেন্ড মানি করলেও কিন্তু লোন এর অপশনটা চালু হয়ে যায়। যাই হোক, আপনি আপনার লেনদেনের উপরই সব। আপনি বিকাশে কত টাকা মাসে লেনদেন করতেছেন সেটা কিন্তু আপনার বিকাশ কোম্পানি কিন্তু দেখতেছে যে আপনি কী পরিমাণ আপনি লেনদেন করতেছেন। তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটা লোনের পরিমাণ দিয়ে দেয়। অনেকে 10,000 টাকা পর্যন্ত, আমি কিন্তু আরেকটা অ্যাকাউন্টে প্রায় 15,000 টাকা পর্যন্ত লোন নিয়েছিলাম, মানে একবারেই। তো আমার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে কিন্তু বিকাশ আমাকে লোন দেয়। আর এখান থেকে অনেকে বলতে পারেন যে ভাই আমি লোন যদি না এখান থেকে শোধ করে দিই, বা আমি এখান থেকে ধরেন 5,000 টাকা লোন নিলাম, নেওয়ার পর আমি এটা শোধ করব না, আমি ওই বিকাশের টাকায় তুলব না। তাহলে ভাই দেখেন, আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট খুলছেন তখন অবশ্যই আপনার আইডি কার্ড দিছেন, আপনার ঠিকানা কিন্তু বিকাশের কাছে আছে। তারা কিন্তু একটি মামলা করে দিতে পারে আপনার নামে, কারণ আপনার সকল তথ্য কিন্তু তাদের কাছে আছে। আপনার ঠিকানা কোথায়, আপনার বাসা কোথায়, আপনার বাবার নাম কি, মার নাম কি, সকল কিছু কিন্তু তারা জানে। তারা একটা জিটি বা মামলা করে দিল আপনাকে, তখন কিন্তু উল্টা আপনি ঝামেলায় পড়ে যাবেন। ওগুলা প্রয়োজন নাই, আপনি সহজে, আপনাকে উপকার করতেছে বিকাশ, আপনিও কিন্তু তাদের একটা সঠিক মানে যে নিয়ম আছে সেটা ফলো করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, যারা লোন নিতে ইচ্ছুক আছেন আপনারা বিকাশ থেকে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে এখান থেকে নেওয়ার জন্য অনুরোধ করতেছি না এবং আমি পার্সোনালভাবেও কাউকে বলতেছি না। জাস্ট আপনারা এই ভিডিওটা চাচ্ছিলেন এবং এরকম ভিডিও চাচ্ছিলেন লোন নেওয়ার উপায় বা কীভাবে লোন নিতে হয়, এর জন্য আমি ভিডিওটা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।